নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা দেখবো যারা নো কন্ট্যাক্ট রিলেশনে রয়েছো বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তাদের পার্সন তোমাদের সাথে রিউনিয়ন করতে চায়, সেটা নিয়ে আজকে রিডিংটা হবে। কি চলছে তার মনে, তার কি রিউনিয়নের ইচ্ছা আছে, সেও কি চায় তোমাদের মতন যে রিলেশনটা আবার আগের মতন হয়ে যাক। চলো দেখে নি। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। পার্সোনাল রিডিং যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের পার্সন কি রিউনিয়ন করতে চায়। এই সম্পর্কটা কি আবার পুনরায় কি আবার আগের মতন করে নিতে চায়। চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। প্লিজ এক্সপেরাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখন রয়েছে, সেই ব্যক্তি কি রিউনিয়ন করতে চায়, কি চলছে তার মন মস্তিষ্কে, প্লিজ জানাও। হে সেন এক্সপেরাইট, প্লিজ বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। দেখো, যদি বলো এই ব্যক্তি তোমার সাথে রিউনিয়ন করতে চায় কি চায় না, তার একটা সিম্পল অ্যান্সার হলো ইয়েস, চায়। এই ব্যক্তি চায় তোমাদের সাথে রিউনিয়ন করতে, ঠিক আছে। কিন্তু মাঝখানে এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কোনো থার্ড পার্টি। দ্য মুনের এনার্জি, তোমার আর তোমার ব্যক্তির মাঝখানে কিছু ব্লকেজ রয়েছে, ঠিক আছে, কিছু বাধা রয়েছে। এই বাধা কোনো থার্ড পার্টি হতে পারে, এই বাধা তার একগুয়েমিটা হতে পারে। এই ব্যক্তি ভীষণ স্টাবন নেচারের দেখতে পাচ্ছি, তোমার মনের মানুষ যাকে নিজের ড্রিমটা দেখছো, একগুয়ে টাইপের, ঠিক আছে। ইগো ভর্তি রয়েছে, যেটাও আর একটা কারণ এই ব্যক্তির তোমার কাছে না আসার। মানে নিজে থেকে আগ বাড়িয়ে যে তোমাদেরকে বলবে, আসবে তোমাদের কাছে, সেরকম। কিন্তু এই ব্যক্তি চায় তোমাদের সাথে রিউনিয়ন করতে, কিন্তু কি বলতো, চাইলেই তো সেটা বাস্তবে যে পরিণত করতে গেলে তাকে তো সেটার অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশন ওরিয়েন্টেড এই ব্যক্তি নয়, যেটা দেখতে পাচ্ছি। এমনিও তার প্রচুর ইচ্ছে
যে তোমাদের কাছে ফিরবে, তোমাদের সাথে রিউনিয়ন করবে, কিন্তু সেটা অ্যাকশনে পরিণত করছে না। কারণ কি? কারণ এই ব্যক্তি খুব ভালো করে জানে যে এই ব্যক্তির লাইফে প্রচুর ব্লকেজ রয়েছে, ঠিক আছে, অনেক বাধা বিপত্তি রয়েছে। প্রথম বাধা হচ্ছে এই থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি ইস্যু রয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা তার হাজবেন্ড ওয়াইফ হতে পারে, বা এই ব্যক্তি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছে। এখানে কোনো থার্ড পার্টির প্রভাব আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে ব্যক্তির ইগো আসছে, ঠিক আছে, একটা একগুয়ে নেচার, ঠিক আছে, মানে হার না মানা নেচার একটা, যে আমি আমার নিজের দোষ স্বীকার করব না, এরকম একটা ব্যাপার। জানি ভুল করেছে, এই ব্যক্তি জানে যে ভুল করেছে, কিন্তু তারপরেও আগ বাড়িয়ে এসে যে তো ভুলটা স্বীকার করব, হ্যাঁ চলো ঠিক আছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, চলো আবার আমরা আগের মতন একসাথে আবার রিলেশনটা আবার নতুন করে নিউ বিগিনিং করি, এরকম এনার্জিতে কিন্তু মানে ডাইরেক্ট এসে যে তোমাদের সামনে এসে নিজের ভুলটা স্বীকার করবে, এরকম এনার্জিতে এই ব্যক্তি নেই। এই ব্যক্তি এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে, মানে চেষ্টা করছে যে সমস্ত কিছু সামলে নেব, বা সমস্ত কিছু আমি এখন আস্তে ঠান্ডা মাথায় সামলে নিচ্ছি, এরকম একটা এনার্জি। চেষ্টা করছে, খুব করে চেষ্টা করছে সমস্ত কিছু, মানে এই ব্যাপারটা কি বলতো, এই ব্যক্তি যে যদি বলো যে ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে আসবে কিনা, সেরকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি না। এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে নিয়েও চলতে চায়, দ্য স্টারের এনার্জি, ঠিক আছে, ব্যালেন্স করছে। এই ব্যক্তি থার্ড পার্টির সাথেও থাকতে চায়, এই ব্যক্তি তোমাদেরকেও ছাড়তে চায় না, মানে তোমাদের সাথেও থাকতে চায়, থার্ড পার্টিকে ছাড়তে চায় না, তোমাদেরকেও মানে ছাড়তে চায় না, এরকম একটা এনার্জি। চেষ্টা করছে দুজনকে নিয়ে চলার। এই ব্যক্তির যদি বলো যে ইচ্ছে আছে কিনা তোমাদের সাথে রিউনিয়ন করার বা তোমাদের সাথে কন্ট্যাক্ট করার, আমি বলবো 200% ইন্টারেস্ট রয়েছে এই ব্যক্তির তোমার প্রতি, খুব করে চাইছে, মন চাইছে এই ব্যক্তির যে ওর সাথে রিউনিয়নটা করি, ওর সাথে কন্ট্যাক্টটা করি, যোগাযোগ করি, ওর সাথে কথা বলি, কিন্তু কি বলতো নিজের ইগোটা সামনে চলে আসছে, তারপর একটা থার্ড পার্টির একটা ইস্যু রয়েছে, সব মিলিয়ে এই ব্যক্তিকে কোথাও না কোথাও আটকে দিচ্ছে। মানে অ্যাকশন ওরিয়েন্টেড নয় ব্যক্তি, খালি ভেবেই যাচ্ছে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, জাজমেন্টের কার্ড, এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, ঈশ্বরের কাছে ম্যানিফেস্ট করছে, বা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করছে, এটা বলতে পারা যায়। তোমাদেরকে এসে ডাইরেক্ট বলছে না যে আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, কিন্তু ঈশ্বরের কাছে সেটা স্বীকার করছে যে হ্যাঁ আমি জানি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তো সেই ভুলটা আমি স্বীকার করছি, আমি ম্যানিফেস্ট করছি, আমি চাই যে আমার মনের মানুষ মানে তোমরা যাতে তার লাইফে আবার ফিরে আসো। এই ব্যক্তি চায় যে তোমরা তার লাইফে এন্ট্রি নাও, তোমরা আগ বাড়িয়ে তার সাথে কথা বলো। এই ব্যক্তিকে যদি বলো যে ব্যক্তি ডাইরেক্ট আগ বাড়িয়ে এসে কথা বলতে চায় কি না, আমি কিন্তু সেরকম কোনো এনার্জি দেখছি না এখনো পর্যন্ত। এই ব্যক্তি যা নেচার দেখছি, ব্যক্তি চাইছে যে তোমরা এসো, তোমরা আগ বাড়িয়ে এসো, তোমরা আগ বাড়িয়ে এসে তার সাথে কথা বলো, কারণ এই ব্যক্তি প্রচন্ড মাত্রায় ইগো রয়েছে, প্রচন্ড মাত্রায় ইগো সরিয়ে সে আসবে, চাইছে রিউনিয়ন করতে চাইছে, তোমার সাথে নিউ বিগিনিংও করতে চাইছে, কিন্তু নিজের ইগোটাকে সরাতে পারছে না। এই দেখো 7 অফ শর্টসের এনার্জি, প্রচন্ড মাত্রায় ইগো এই ব্যক্তির। ইগো নিয়ে কি ভালোবাসা হয় নাকি? ইগো দেখিয়ে ভালোবাসা থাকলে ইগো দূরে সরিয়ে রাখতে হবে, ইগো সরিয়ে তারপর যদি ব্যক্তি তোমাদের লাইফে ফেরে তাহলে তাকে একসেপ্ট করো। কারণ এই ব্যক্তির আমি যা দেখছি, মানে একটা কার্ড আমি দেখলাম না যেটা পজিটিভ। এবার যদি তোমরা বলো যে এই ব্যক্তি তোমার সাথে তোমাকে পছন্দ করে কিনা, হ্যাঁ পছন্দ করে,
কিন্তু এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে নিয়েও চলতে চায়। ঠিক আছে, এনার্জি কিন্তু সেটাই আসছে। এই ব্যক্তি যে শুধুমাত্র তোমাদের সাথে থাকতে চায় তা কিন্তু নয়, এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকেও ছাড়তে পারবে না, থার্ড পার্টিকেও তাকে নিয়ে সঙ্গে করে নিয়েই চলতে হবে। এই ব্যক্তির ইগো আছে, ইগোর কারণে এই ব্যক্তি সরাসরি ফেস টু ফেস তোমার হচ্ছে না, কিন্তু তোমাদের ব্যাপারে জানার ইন্টারেস্ট কিন্তু এই ব্যক্তির প্রচন্ড মাত্রায় দেখছি। ঠিক আছে, তোমাদের লাইফে কি চলছে সেটা জানার ইন্টারেস্ট এই ব্যক্তির রয়েছে। এরকম 2 অফ পেন্টিকলস এনার্জি জাগলিং করছে দুটো সিচুয়েশনে, না থার্ড পার্টিকে ছাড়তে পারছে, না তোমাদেরকে ভুলতে পারছে। বোঝাতে পারছি এনার্জিটা তোমার পার্সনের? দুটো সিচুয়েশনের মধ্যে জাগলিং করছে, মানে বুঝে উঠতে পারছে না কি করব। একবার তার মন বলছে চলো রিউনিয়ন করে নি, ওর সাথে কথা বলি, একবার তার মন বলছে যে না আমি যদি এখন তার সামনে গিয়ে দাঁড়াই সে আমাকে কৈফিয়ত চাইবে, থার্ড পার্টির কৈফিয়ত চাইবে, এমন অনেক কোনো কোয়ারিজ মানে কোশ্চেন করবে যেটার আমি অ্যান্সার দিতে পারবো না, আমি ওর ফেস টু ফেস হতে পারবো না, কারণ আমি ওর কাছে অনেক কিছু লুকিয়েছি, অনেক কিছু হাইড করেছে। ব্যক্তি অনেক কিছু হাইড করেছে, তোমাদেরকে শো করেনি, এনার্জি এটাই আসছে। অনেক কিছু হাইড করেছে তোমাদের সাথে সম্পর্ক থাকাকালীন, যেগুলো হয়তো তোমরা জানো না বা এখন হয়তো জেনেছো, যেগুলোর কৈফিয়ত তুমি চাইবে, যে কারণে ভয় পেয়েও এই ব্যক্তি তোমাদের কাছে আসতে মানে হেজিটেট করছে, যে কারণে দুটো সিচুয়েশনের মধ্যে জাগলিং করছে। এই ব্যক্তি থার্ড পার্টি, আর আমি পরিষ্কার বলে দিচ্ছি এই ব্যক্তি থার্ড পার্টি আর তোমাদের দুজনকে নিয়ে চলতে চায়, আর তোমরা চাও যে যে কোনো একজনকে চুজ করো, হয় আমাকে চুজ করো নাহলে থার্ড পার্টিকে চুজ করো। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের ভালোবাসে? এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের ভালোবাসে? প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের ভালোবাসে? এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের ভালোবাসে? 5 অফ ওয়ান্স এর এনার্জি, জাস্টিস, 9 অফ কাপস এর এনার্জি। দেখো একটা টাইমে ডেফিনেটলি তোমার আর তার মধ্যে ভালোবাসা ছিল, ঠিক আছে, একটা টাইমে ছিল, ওয়ান্স আপন এ টাইম ছিল। এই ব্যক্তি তোমার প্রতি ভালোবাসা ছিল, তোমারও এই ব্যক্তির প্রতি ভালোবাসা ছিল, যেখানে দাঁড়িয়ে আস্তে আস্তে কোনো থার্ড পার্টির প্ররোচনায় হোক বা থার্ড পার্টির কারণে হোক তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে বিষিয়ে গেছে। মানে এতটাই বিষিয়ে গেছে, দুজন দুজনের মধ্যে প্রচুর আর্গুমেন্ট হতো, ঝগড়া হতো, অশান্তি হতো। লাস্টে তোমরা নিজেরাই ঠিক করে নিয়েছিলে যে না ছাড়ো, এত ঝগড়া অশান্তি আমার পোষাচ্ছে না, থাকলে থাকো, না থাকলে যাও, তুমি থার্ড পার্টির কাছে চলে যাও। তোমাদের এনার্জি আমি সেটাই পাচ্ছি। কিন্তু যখন তোমার পার্সন তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টিকে চুজ করেছিল বা তোমাকে ছেড়ে চলে গেছিল, তখন কিন্তু তোমরা জাস্টিস চেয়েছিলে, তোমরা বলেছিলে যে আমি ন্যায় কবে পাবো, ইউনিভার্সের কাছে তোমরা প্রে করেছিলে যে আমি কোনো অন্যায় করিনি, অন্যায় না করা সত্ত্বেও আমাদের সম্পর্কটা ভাঙানো হয়েছে, আমার সম্পর্কটা ভেঙে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে কোনো অন্য কোনো রিলেশনে বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, এখানে থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা ফ্যামিলি মেম্বার্সদের কথায় শুনে এই ব্যক্তি আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমি জাস্টিস কবে পাবো, আমি ন্যায় কবে পাবো, এটা তোমরা চেয়েছিলে, তোমরা ন্যায় চেয়েছিলে, ডেফিনেটলি তোমরা ন্যায় চেয়েছিলে। সেখানে দাঁড়িয়ে এই তোমরা ন্যায় পাচ্ছ। এসব কাপসের এনার্জি, এসব কাপসের এনার্জি ইন্ডিকেট এটাই করছে যে এই ব্যক্তি যে থার্ড পার্টিতে গেছে, থার্ড পার্টিতে গিয়েও যে এই ব্যক্তি তোমাদেরকে ভুলতে পেরেছে এমনটা কিন্তু নয়। এই ব্যক্তি কিন্তু চেয়েছিল তোমাদেরকে মানে তোমাদেরকে ভুলে মুভ অন করে সামনের দিকে এগিয়ে যেতে, থার্ড পার্টির কথায় এই ব্যক্তি চেয়েছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা হয়নি। আলটিমেটলি এই ব্যক্তি থার্ড পার্টিতে গিয়েও যে বলবো যে খুব ভালো আছে, সুখে আছে, এমনটা কিন্তু নয়। দা মুনের এনার্জি এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তির সাথে থার্ড পার্টির এখন প্রচুর ঝামেলা, ঝগড়া, অশান্তি হচ্ছে। একটা টাইমে যেমন তোমার সাথে ঝগড়া অশান্তি হয়েছে, তার চেয়েও বেশি এই থার্ড পার্টির সাথে ঝগড়া, ঝামেলা, অশান্তি হচ্ছে, যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও
চাইছে যে তোমাদের সাথে রিলেশনটা আবার আগের মতন শুরু করতে। এইসব কাজ এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তির কিন্তু তোমাদের প্রতি ইমোশন ফিলিংস আছে, ঠিক আছে, ইমোশন ফিলিংস রয়েছে, ভালোবাসাও রয়েছে। কারণ একটা টাইমে তোমাদের ভালোবাসাটা জেনুইন ছিল, যেখানে দাঁড়িয়ে কোনো কারণবশত থার্ড পার্টির কারণে হোক বা এর ইগোর জন্য হোক বা একগুয়ের নেচারের জন্য হোক তোমাদের সম্পর্কটা বিষিয়ে গিয়ে শেষ হয়ে গেছিল। কিন্তু এই ব্যক্তি আবার পুনরায় এই সম্পর্কটা আবার ক্রিয়েট করতে চাইছে, নিউ বিগিনিং করতে চাইছে তোমাদের সাথে। কিন্তু থার্ড পার্টি এখানে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, থার্ড পার্টি এখানে প্রবল মাত্রায় কিন্তু বাধা হয়ে অবস্টাকল হয়ে দাঁড়াচ্ছে এই ব্যক্তি আর তোমার লাইফে। হুইল অফ ফরচুন, এই ব্যক্তি না একটা সঠিক সময় ওয়েট করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা দেখতে পাচ্ছি। সঠিক সময়ে মানে যে একটা একটা টাইম আসবে, একটা তার দিন বদলাবে, যখন সে তোমাদের সামনে তোমাদের মুখোমুখি এসে দাঁড়াতে পারবে এবং বলবে যে চলো আমরা নিউ বিগিনিং করি, যা হয়ে গেছে হয়ে গেছে, পুরনো কথা পাস ভেবে আর লাভ নেই, চলো আমরা নতুন করে আবার নিউ বিগিনিং করি। এই ব্যক্তি না এখন চুপ রয়েছে, এখন যে বললাম না অ্যাকশন ওরিয়েন্টেড নয়, এখন সে চুপ রয়েছে। কিন্তু এই ব্যক্তি চাইছে তার সময়ের চাকা, ভাগ্যের চাকা ঘুরুক, ভাগ্যের চাকা ঘুরুক, তার লাইফে সৌভাগ্য নিয়ে আসুক, সঠিক সময় একটা সুন্দর শুভ সময় নিয়ে আসুক, যে সময় দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাদের সামনে এসে দাঁড়াতে পারে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাদেরকে, 4 অফ শর্টসের এনার্জি, এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমাদেরকে। আমি বলছি না মানে ইনডাইরেক্টলি, ডাইরেক্ট আসছে না, ইনডাইরেক্টলি তোমাদেরকে ম্যানিফেস্ট করছে যাতে তোমরা এর লাইফে আসো, ঠিক আছে, তোমরা যাতে এর ব্যক্তির লাইফে নিজে থেকে চলে আসো, এসে বলো, তোমরা এসে যাতে সরি বলো। এই ব্যক্তির আমি কিন্তু এরকমই এনার্জি পাচ্ছি, ঠিক আছে। এই ব্যক্তি মানে এতটাই ইগোয়েস্টিক, মানে নিজের ইগো সরিয়ে যে নিজের ভুল হয়েছে সরি বলবে, সেরকম এনার্জিতে আমি দেখতে পাচ্ছি না। এই ব্যক্তি ভুল স্বীকার করার ব্যক্তি নয়, অন্যায় করেছে সেটা জানে কিন্তু জেনেও নিজের ভুল স্বীকার করার পার্সন নয়। এ চায় যে তোমরা তার কাছে ফিরে আসো, তোমরা ফিরে এসে তোমরা বলো যে ঠিক আছে চলো আই এম সরি, তোমরা এসে বলো সরি যে ভুল হয়ে গেছে, চলো আমরা আবার নতুন করে শুরু করি। সেই ম্যানিফেস্ট কিন্তু এই ব্যক্তি করছে, একটা সঠিক সময় ওয়েট করছে আর ম্যানিফেস্ট করছে। তো এটাই ছিল আজকের রিডিং। তবে যদি বলো এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে কিনা, আমি বলবো ডেফিনেটলি ফিরবে, কিন্তু এখানে থার্ড পার্টি ইস্যুটা রয়েছে, থার্ড পার্টির কন্ট্রোলিং নেচার রয়েছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোথাও না কোথাও ওয়েট করছে একটা সঠিক সময়। তো দেখো স্ট্রেন্টের কার্ড, এখানে যে থার্ড পার্টি রয়েছে না, এই থার্ড পার্টি কিন্তু ভীষণ ম্যানিপুলেটিং নেচারের, ঠিক আছে। এই থার্ড পার্টি কিন্তু এত ইজিলি তোমার পার্সোনাল লাইফ থেকে যাবে না, এটা কিন্তু জেনে বুঝে তারপরেই কিন্তু তোমরা কিন্তু সামনের দিকে এগোবে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি দেখো, তুমি যদি বলো যে ব্যক্তি রিউনিয়ন করতে চায় কিনা, ডেফিনেটলি ব্যক্তি রিউনিয়ন করতে চায়, কিন্তু এখানে থার্ড পার্টি কিন্তু ইস্যু হয়ে দাঁড়াবে, ঠিক আছে, প্রবলেম ক্রিয়েট করবে এখানে থার্ড পার্টি। কারণ থার্ড পার্টির এনার্জি আমি এরকমই দেখছি, এবং এই থার্ড পার্টি কিন্তু অনেক স্পেল, ম্যানিফেস্ট, ব্ল্যাক ম্যাজিক এসব কিন্তু করতে জানে। এইসব করেও হতে পারে তোমাদের সম্পর্কটা ভেঙেছে, ঠিক আছে, বা ভাঙানো হয়েছে, তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে। আজকে হতে পারে সেটা বুমেরাঙের মতন থার্ড পার্টির লাইফেই ঘটছে, ঝগড়া অশান্তি হচ্ছে, কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টি কিন্তু এত সহজে তোমার পার্সনকে ছেড়ে যাওয়ার মানে ব্যক্তি নয়, ঠিক আছে। যে ঠিক আছে চলো তুমি বললে যে আমাকে ছেড়ে চলে যাওয়ার, থার্ড পার্টি ছেড়ে চলে গেল, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। এখানে থার্ড পার্টি কিন্তু খুব করে চাইবে যাতে তোমার পার্সন তোমার দিকে না আসতে পারে, তার জন্য অনেক স্পেল, অনেক ব্ল্যাক ম্যাজিক, অনেক কিছু করতে পারে। অনেক নেগেটিভিটি রয়েছে কিন্তু তোমার আর তোমার পার্সনের মাঝখানে, ঠিক আছে, অনেক ব্লকেজ রয়েছে, অবস্টাকল মানে ভরে ভরে রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে।
চলো দেখে নি আর কি চলছে। চলো তো দেখে নি এই ব্যক্তি মনে তোমাদেরকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে কি চলছে। চলো দেখে নেওয়া যাক। দুটো কার্ড এসছে, 3 অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্ডস। দেখো এখানে তো যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের ওপর বিশাল মাত্রায় হাবি হয়। ঠিক আছে, হাবি হয় মিনস মানে থার্ড পার্টির কিন্তু সমস্ত মানে থার্ড পার্টির পাওয়ারটা কিন্তু এখানে বিশাল মাত্রায় আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের ওপরে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোথাও না কোথাও এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে চাইছে, স্ট্রাগল করছে, বেরোনোর জন্য স্ট্রাগল করছে। ঠিক আছে, কিন্তু যে বেরিয়ে গেছে বা বেরোচ্ছে এরকম কিন্তু নয়। ঠিক আছে, থার্ড পার্টির পাওয়ারটা এখানে বিশাল মাত্রায়। থার্ড পার্টি এখানে বসি নেচারের। থার্ড পার্টি তোমার পার্সনকে কন্ট্রোল করে, ম্যানিপুলেট করে। যেখানে দাঁড়িয়ে এই থার্ড পার্টি মানে থার্ড পার্টি কি চায়, থার্ড পার্টি চায় তোমার পার্সনকে কাঠপুটলির মতো নাচাতে, এবং সে নেচেছেও। ঠিক আছে, তোমার পার্সন নেচেছেও, পরিষ্কার কথা। যে কারণে এখন তোমার পার্সন এই সম্পর্ক থেকে বেরোতে চাইছে, থার্ড পার্টি থেকে, এবং প্রচন্ড রকম স্ট্রাগল করছে এবং একটা সঠিক সময় ওয়েট করছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারে। এই ব্যক্তির ফোকাস সম্পূর্ণ তোমার ওপর। ঠিক আছে, তোমার ব্যাপারে জানার ভীষণ ইন্টারেস্ট এই ব্যক্তির, চায় তোমাদের সাথে রিউনিয়ন করতে, কিন্তু অবস্টাকল হয়ে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে থার্ড পার্টি। ঠিক আছে, দ্য ডেভিল এনার্জি। বললাম না থার্ড পার্টি ভীষণ নেগেটিভ একজন পার্সন, যে ব্ল্যাক ম্যাজিক, স্পেল অনেক কিছু করে, টুকটাক তন্ত্রমন্ত্র অনেক কিছু জানে, অনেক কিছু জানে এবং অনেক কিছু করে। ইভেন যদি তোমার পার্সন এই থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে চায়, এটা যদি কোনোভাবে থার্ড পার্টি জানতেও পারে, তাহলে কিন্তু সে এইসব ব্ল্যাক ম্যাজিক স্পেল করে কিন্তু তোমার পার্সনকে আটকানোর চেষ্টা করবে। ঠিক আছে, হয়তো তোমার পার্সন খুব ভালো করে বুঝে গেছে এই থার্ড পার্টিকে, খুব থার্ড পার্টির মুখোশটা তো তোমার পার্সনের কাছে খুলে গেছে, যে কারণে তোমার পার্সন কিন্তু আরো চাইছে যে এই সম্পর্ক থেকে নিজেকে বার করতে চাইছে এবং তোমার কাছে ফিরতে চাইছে। ঠিক আছে, তোমার আর তোমার পার্সনের মধ্যে যে ঝগড়া অশান্তি ক্রিয়েট হয়েছে বা ঝগড়া অশান্তি করে যে তোমাদের সম্পর্কটা ভেঙেছে, সেটাও কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এখানে থার্ড পার্টির কিছু করেছে, জানো তো। যে শুধুমাত্র যে তোমার আর তোমার পার্সনের মধ্যে এমনি ঝগড়া হয়েছে আর তোমার পার্সন তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছে, এরকম কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু থার্ড পার্টি কোনোভাবে তোমার পার্সনের ওপর কোনো কালা জাদু করেছে, যে কারণে তোমার পার্সন তোমার সাথে ঝগড়া অশান্তি করেছে এবং তোমাকে ছেড়ে তাকে চুজ করেছে। ভীষণ নেগেটিভ একটা ভাইবস আমি পাচ্ছি থার্ড পার্টির দিক থেকে। ঠিক আছে, এই পার্সন ফিরবে, তোমাদের পার্সন, তোমাদের ভালোবাসার মানুষ ডেফিনেটলি তোমার লাইফে ফিরবে, কিন্তু এই মুহূর্তে সে অ্যাকশন ওরিয়েন্টেড নয়, ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য। তারপরে তো তার ইগো তো রয়েছেই, একে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে বসে রয়েছে, তারপরে তোমার পার্সনের ইগো, অ্যাটিটিউড, স্টাবার্ন নেচার, এই সমস্ত কিছু মিলিয়ে তাকে তোমার কাছে আসতে দিচ্ছেন, কিন্তু এই সঠিক সময় ওয়েট করছে। রিউনিয়ন হবে, রিউনিয়ন হবে। তোমরা কিছু করতে চেও না আগ বাড়িয়ে। যদি এই পার্সনের আশা হয়, পার্সন নিজে থেকেই আসবে, তোমরা আগ বাড়িয়ে কিচ্ছু করতে চেও না, এটাই তোমাদেরকে আমি বলবো, সাজেস্ট করব। ঠিক আছে, যদি আসার হয় এই ব্যক্তি নিজে থেকেই আসবে, নিজের ব্লকেজ সরিয়ে, নিজের অবস্টাকল পেরিয়ে এই ব্যক্তি তোমার কাছে আসবে, নিজের ইগো সরিয়ে, নিজের অ্যাটিটিউড দূরে করে তারপরে এই ব্যক্তিকে তোমার কাছে আসতে হবে। এলে এসো, না হলে আসতে হবে না, পরিষ্কার কথা। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।